তুমি বলে দিলে আল্লাহর নামে নবীর দলে রেখে গেলাম, আমি জামালউদ্দিন মারা গেলেন এই দোয়াই পড়া হবে। শেখ মুজিবুর রহমান মারা গেছে এই দোয়া পড়েই রাখছিল মনে হয়। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইন্তেকাল শহীদ হয়েছেন, তাকে এই দোয়া পড়া হয়েছে। শেখ হাসিনা মরলে কোনটা পড়বে? বেগম খালেদা জিয়াও একদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন। আমি জামালউদ্দিন যাব, আপনি কামালউদ্দিন যাবেন, জামাতের আমিরও যাবেন। সরমনার পিসাবও একদিন বিদায় হবেন, হেফাজতের আমিরেরও একদিন বিদায় হবে। সবাইকে রেখে দেওয়া হবে যেই দোয়া পড়ে, সেই দোয়ার নাম কি? আমাদের ডক্টর ইউনূস সাহেব যেই দিন মারা যাবেন, আমার দেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব, আল্লাহ তাকে নেক হায়াত দিন, তাদেরকে আল্লাহ বাঁচায় রাখুন দুইজনকে। তার কারণ জাতির চরম ক্রান্তি লগ্নে ওয়াকারুজ্জামান সাহেব তার আত্মীয় হওয়ার পরেও সিদ্ধান্ত নিয়েছিলেন মাজলুম জনতার পক্ষে, বিপ্লবীদের পক্ষে, দেশের পক্ষে। শেষ পর্যন্ত হেলিকপ্টারে চড়াই ইজ্জতের সাথে মামি শাশুড়িরে পাঠাইতেছে না, খালা শাশুড়িকে মামুর দেশে পাঠাইয়া দিয়েছে, কিন্তু দেশের মানুষের উপর গুলি ছুটতে দেয় নাই। ঠিক কিনা বলে? সেনাবাহিনী প্রধান বলেন, মেজর জেনারেলদেরকে বলি, কিংবা ব্রিগেডিয়ার জেনারেল যারা আছেন, যারা চলে গেছেন, যারা আছেন, একদিন তারাও চলে যাবে, তাদেরকেও যখন রাখবে তখন কি বলে রাখবে? মুসলমান হলে দোয়া পড়বে কি? বিসমিল্লাহি, আল্লাহর নামে নবীর। যদি দুনিয়ায় আপনি নবীর দলের পক্ষে না থাকেন, নবীর দল বিজয় হোক, নবীর আদর্শ প্রতিষ্ঠিত হোক না চান, মরার পরে আপনি এই কবরে বললে নবীর দলে রাখলো, এটা কি সত্য না মিথ্যা? এই মিথ্যা লাশ দিয়ে নবীর কোনো দরকার আছে? নবীর দলে থাকতে হবে মরার পরে না মরার আগে? জোরে বলতে হবে। আমি জীবিত অবস্থায় নবীর আদর্শের পক্ষে থাকবো, মরার পরে কেউ দোয়া করুক আর না করুক, আমি নবীর আদর্শের লোক। ঠিক না বলেন? আমি আল্লাহ নিজে নিজের কসম খাইয়া বলতেছি, আল্লাহু আকবার। কার কসম কে খায়? আল্লাহ নিজে নিজের কসম খাইয়া বললেন, আমি যে এক আল্লাহ, আমার নিজের কসম আমি খাইলাম, আমি জোরের কসম খাইলাম, বেজোরের কসম খাইলাম। এইবার আমি আল্লাহ রব্বুল আলামিন আমার জাত এবং সিফাতের কসম খাইয়া বললাম, তুমি যে আদর্শ নিয়ে এসেছো, তুমি যে বিচার ব্যবস্থা নিয়ে এসেছো, তুমি যে রাজনীতি নিয়ে এসেছো, তুমি যে সমাজনীতি নিয়ে এসেছো, পারিবারিক নীতি, অর্থনীতি, শিক্ষানীতি, আন্তর্জাতিক নীতি, তুমি যে আইন আদালতের বিচার ব্যবস্থা কায়েম করেছো, এইটা যতক্ষণ পর্যন্ত কোন একজন মানুষ সন্তুষ্ট চিত্তে মেনে নিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুমিন হিসাবে আমি আল্লাহর দরবারে কবুল হবে না। এই কথাটা আমি নরমালি বললাম না, আমি আল্লাহ নিজে নিজের কসম খাইয়া বললাম। আমাদের দেশে আল্লাহর কোরআন দিয়ে বিচার হয়, জোরে বলতে হবে তো। আমাদের আইনগুলো কি আল্লাহর নবীর আদর্শ দিয়ে চলে? আমার ব্যবসা বাণিজ্য কি নবীর ব্যবসা বাণিজ্যের মতো হয়েছে? আমাদের শিক্ষা ব্যবস্থা কি নবীর আনিত শিক্ষা ব্যবস্থা হয়েছে? আমাদের আন্তর্জাতিক নীতি কি আল্লাহর নবীর আনিত আদর্শের উপরে হয়েছে? হয় নাই। অথচ আল্লাহর বক্তব্য ছিল যে আমি আল্লাহ নিজে নিজের কসম খেয়ে বললাম, সূরা নিসার 65 নম্বর আয়াত, যতক্ষণ পর্যন্ত তোমার যেই নীতি আদর্শ দিয়ে দেশ চালাইলা, নবী 10 বছর দেশ চালাইনে, রাষ্ট্র চালায় নাই, তাহলে তিনি রাষ্ট্রনায়ক নন? ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ায় আসবেন, ঠিক কিনা বলেন? উনি এসে কি কয়টা খানকা চালু করবে, কয়টা মাদ্রাসা চালু করবেন, কয়টা মসজিদের ইমামতি করবেন? তিনি এসে কি করবেন? দেশে রাজনীতি করবেন একটানা 25 বছর রাষ্ট্র পরিচালনা করবেন কে? তাহলে তিনি কি বিদ? আচ্ছা, ইমাম মাহদী আলাইহিস সালামের পরে আসবেন হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাম, তিনি এসে কি করবেন? রাষ্ট্র পরিচালনা 40 বছর। নবীর হাদিস 40 বছর তিনি রাষ্ট্র চালাইবেন, তখন তিনি কি বিদ হবেন? কথা বলেন না, দূর রাজনীতিবিদ হবেন। তার কারণ বাতিলরা চায় কোরআন অনুযায়ী দেশ না চলুক, নবীর আদর্শ মুছে যাক। এই জন্য যারা নবীর আদর্শে রাজনীতি আনে, সাথে সাথে ওদের কলজা পুড়ে যায়। আর তারা জানে যে যদি নবীর আদর্শ একবার কায়েম হয়, তাহলে কোনোদিন এই দেশে আর নতুন করে স্বৈর শাসক কিংবা কোন রকম অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন এই জাতির উপর আর করা যাবে না। আল্লাহর দয়া চলে আসবে।
ধোয়া মোছা তুলসী পাতার মতো উঠে রাখতে চায়। আর একদল মানুষ চায় নিজের জীবনে, আমলে, আখলাকে, চরিত্রে, অর্থনীতিতে, সমাজনীতিতে, ব্যাংকে, বীমায়, সেখান থেকে সংসদে, সেক্রেটারিতে, আইনে, আদালতে, সব জায়গায় নবীকে সামনে রেখে নবীর আদর্শ ভিত্তিতে চালাতে, এই জন্য তাদের গাত্র দাও। কিন্তু আমার কোশ্চেন, আপনারা কি তাদের মতো হবেন নাকি নবীর আদর্শ দিয়ে চলতে চান? যারা চান দুটো হাত উঁচু করে আল্লাহকে দেখান। সম্মানিত ভাইয়েরা, সোনার বাংলা কেউ বানাইতে চাইছে, সবুজ বাংলা বানাতে চেয়েছি, রূপসী বাংলা বানাতে চেয়েছে। এই বাংলাদেশকে কেউ হীরার বাংলা বানাইতে চাইছে, শেষ পর্যন্ত নিজেই দেশ থেকে পালাই গেছে। চোরের বাংলা বানাইতে যাইয়া, সোনার বাংলা বানাইতে যাইয়া চোরের বাংলা বলে স্বীকৃতি দিয়েছে। অতএব অন্য কোন বাংলা আমরা দেখতে চাই না। আগামীর বাংলা হবে আল্লাহর কোরআনের বাংলা, ঠিক কিনা? কে কে রাজি? আগামী পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। দুইটা হাত উঁচু করে বলেন, সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। বিল্লাহি তাকবীর। এই কথা যেন মনে থাকে। বাংলাদেশের প্রাণকেন্দ্র রাজধানী ঢাকায় উত্তরবঙ্গের অধিবাসী এবং বৃহত্তর ঢাকার উত্তর এলাকার মানুষের প্রবেশদ্বার হিসেবে স্বীকৃত অর্থনীতির এক অন্যতম উন্নয়ন চাবিকাঠি, পরিশ্রমী এবং ঐক্যবদ্ধ জীবনের এক অনন্য উদাহরণ এই গাজীপুর। আমরাই কাপাসিয়া এলাকার আয়েশা মেডিকেলের পেছনে এই প্রাঙ্গণে আয়োজিত ইসলামী যুব পরিষদের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সম্মানিত সভাপতি, লোহাদি আলিম বালিকা মাদ্রাসার সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল কাদির সাহেব, কোরআনের জন্য আল্লাহ তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন, বলি আমিন। আয়োজিত এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, তরুণ প্রজন্মের আইডল, যুব সমাজের ন্যায় এবং ইনসাফের অনন্য প্রতীক, শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, গাজীপুর ৪ আসনের জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, অত্র এলাকার গণমানুষের নেতা, প্রিয় বন্ধু, প্রিয় ভাই, জনাব অধ্যক্ষ সালাহ উদ্দিন আইয়ুবী আকরামাহুল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিহি, আতালাল্লাহু উমরাহ, সবাই বলি আমিন। কোরআনের জন্য আল্লাহ তার হাতে এই ময়দানটুকু আল্লাহ যেন তুলে দেন। আল্লাহ যেন জাতির সহিহ খেদমতের জন্য কোরআনের নূর দিয়ে এই জাতিকে নূরান্বিত করার নেতৃত্ব দানে বলিষ্ঠতা দান করেন। এ জাতি যেন দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই কোরআনের পতাকা তলে সালাউদ্দিন আইয়ুবী ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার মজবুত ঈমান দান করেন, সবাই বলি আমিন। আয়োজিত এই প্রোগ্রামের সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে কথা বলেছেন মাওলানা ক্বারি মুজাহিদুল ইসলাম, মাওলানা রুহুল আমিন নাইম, আমার আগ মুহূর্তে কথা ছেড়েছেন একেবারেই বলিষ্ঠ এক কণ্ঠস্বর, আমার প্রিয় ভাই, প্রিয় বন্ধু, বাইতুল মামুর জামে মসজিদ টঙ্গীর সম্মানিত খতিব হযরত মাওলানা হেলাল উদ্দিন বেলালী সহ বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে কেরাম, খুতাবা, মাদ্রাসার আসাতিজায়ে কেরাম এবং মঞ্চে উপবিষ্ট এলাকার নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, স্নেহ আদরের ছোট্ট বন্ধুরা, পর্দার অন্তরালে সম্মানিতা মা বোন, দোয়া পাওয়ার আশায় আমি আরো একবার সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে
আন্তরিক মোবারকবাদ জানি। যেহেতু সিরাত মাহফিল, আমি আপনাদের উদ্দেশ্যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সিরাত কি এবং কেন, আমরা শুধু আজকে একটা ছোট্ট কম্পেয়ার করে এবছর শুরু করতে চাই। সেটা হচ্ছে, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। ভুল আছে? জোরে বলতে হবে। কোরআনে ভুল আছে যদি কেউ বলে তার ঈমান থাকবে না। কোরআনের মধ্যে কোনো ভুল নাই, নবীর জীবনেও কোনো ভুল নাই। তার কারণ কোরআন এবং নবী এই দুটোর মধ্যে আল্লাহ তাআলা কোনো পার্থক্য করতে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই কথাটা চমৎকার করে বলেছেন। শোনো দুনিয়ার মানুষেরা, যারা বলে যে আমরা কোরআনের কিছু মানব আর কিছু মানব না, অপরদিকে যারা বলে আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে যারা পরস্পরে পার্থক্য সৃষ্টি করবে, এদের ঈমান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। ওয়াল্লাযীনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং রসুলের মধ্যে পার্থক্য উপস্থাপন করে বলে এটা আল্লাহটা মানি, রসুলেরটা মানি না, আবার বলে রসুলকে মানি, আল্লাহকে মানি না। অথবা যদি বলে, কেউ যদি বলে ওয়ায়াত্তাখিযুনা বাইনা যালিকা সাবিলা, আর তারা সুবিধা মতো কিছু কিছু বিষয়কে, কোরআনের সুবিধা হলে কোরআনটা মানে, নবীর সুবিধা হলে নবীরটা মানে, কিন্তু কোরআন এবং নবীর দুইটাকে একত্রে মানার মানসিকতা যাদের নাই, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারাই হচ্ছে নির্ভেজাল কাফির। ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আর আমি আল্লাহ তাআলা এই ধরনের লোকদের জন্য মহা শাস্তির ব্যবস্থা করেছি। নাউযুবিল্লাহ বলেন। আমি এই দুইটা উদাহরণ ছোট্ট একটা সূরা থেকে দিতে চাই, আল্লাহ তৌফিক দিন বলি আমিন। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিনকে বোঝার জন্য, আল্লাহর ওয়াহদানিয়তকে বোঝার জন্য, একাত্মবাদকে বোঝার জন্য সবচেয়ে ছোট্ট একটা সূরা আছে। এটা পড়লে আল্লাহর একাত্মবাদ, আল্লাহ তাআলার যে এক এবং একক, এটা বোঝার জন্য একটা ছোট্ট সূরা আছে। সূরাটার নাম কি? মাশাআল্লাহ, খুব শুকরিয়া যে আপনারা এত রাতেও জবাব দিচ্ছেন। সূরার নাম সূরা ইখলাস। আমরা সবাই সূরাটা একটু পড়ি তো দেখি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। বলো আল্লাহ এক এবং একক, তিনি সমস্ত দুর্বলতা অক্ষমতা মুক্ত, তিনি কারো মুখাপেক্ষী নন। সুবহানাল্লাহ। তিনি কাউকে জন্ম দেননি এবং তিনিও কারো জন্মের না, আর তার সমকক্ষ আর কিচ্ছু পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। তার সমকক্ষ কিছু হতে পারে না। এই সূরা দ্বারা আমরা বুঝি আল্লাহ এক, তিনি কারো বাবা না, আবার তারও কোনো সন্তান নাই, এবং তার মতো পৃথিবীতে আর কিচ্ছু নাই। কেউ যদি বলে আমি আল্লাহ তাআলাকে দেখেছি, সে ভুল দেখেছে, মিথ্যা দেখেছে, অসত্য দেখেছে, ঠিক না বলেন? আমাদের দেশে একটি ভুল কথা আছে, সেটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে 100 বার স্বপ্নে দেখছে। নাউযুবিল্লাহ। আল্লাহকে যদি কেউ দেখে, তাহলে কোনো মানুষ যদি দেখে, তাহলে মানুষে যা দেখে এটাই হইতে পারে তার দেখা। যেমন মানুষ পাহাড় দেখে, আল্লাহকে দেখেছে, হয়তো সে পাহাড়ের মতো, আকাশের মতো, চাঁদের মতো, সূর্যের মতো, সাগরের মতো, অথবা কোন খনির মতো, অথবা দেখেছে পাখির মতো, গাছের মতো। কিন্তু আল্লাহ তাআলা কি কিছুর মতো? কিছুর মতো না। অতএব আল্লাহ তাআলা আল্লাহর মতো। বলেন আল্লাহ আল্লাহর মতো। পৃথিবীতে আল্লাহ তাআলাকে কোন বান্দা স্বপ্নেও দেখার কোন সাহস কারো নাই। মুসা আলাইহিস সালাম দেখতে চেয়েছিলেন, তিনি কি পেরেছেন?
আল্লাহ তাআলা নবীকে দেখা দিতে চান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই এনভায়রনমেন্টে আল্লাহকে দেখা যায় না, এই পরিবেশে আল্লাহকে দেখা যায় না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে নিয়ে গেছেন কোথায়? মুসা আলাইহিস সালাম দেখতে চেয়েছেন কোথায় বসে? জমিনে বসে। এই পরিবেশে আল্লাহকে দেখা যায় না বলে আল্লাহ তাআলা নবীকে দেখা দিতে চান, এই জন্য পরিবেশে আগে নিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা চাও আমি আল্লাহর সাথে দেখা করতে, তোমাদের প্রথম কাজ হলো সবচেয়ে বেশি বেশি নেক আমলগুলো বেশি করতে থাকবে, আর আমি আল্লাহর সাথে কাউকে শিরক করবা না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ রাব্বুল আলামিনের মতো কেউ নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কিচ্ছু নাই। এখন যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে থাকেন, কিছু না কিছুর মতো দেখেছেন, অতএব আল্লাহ বলছেন আমি কিছুর মতো না, এই পৃথিবীতে নবী হইয়া দেখতে পারে নাই। আর আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামে একটা জিনিস চালাইয়া দিল, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 100 বার দেখেছে। এইটা দেখেছে নাকি তার অনুসারীরা, আমরা যারা আছি এইরকম অতি আবেগী, তারা মিথ্যা বানাই আবু হানিফা রাহমাতুল্লাহ নামে চালিয়ে দিয়েছে, ঠিক না? কিসের মতো তুমি দেখলা? অতএব আল্লাহ তাআলা কারো সাথে ইলহাম করতে পারেন, নবীদের সাথে আল্লাহ তাআলা ওহী দেন, আর নবীর পরে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তরে আল্লাহ ইলহাম দান করেন, ঠিক না বলেন? এটা হতে পারে, কিন্তু দেখেছেন এই কথাটা সত্য নয়। এবারে আমরা আসি, কোরআন যেমন নির্ভুল, কোরআন যেমন, শব্দগুলো বুঝে, কোরআন যেমন নির্ভুল, নির্ভুল বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেই শব্দগুলো ব্যবহার করেছেন সেই শব্দগুলো বিশ্লেষণ করলেও নির্ভুল। আমি এই কথাটা কেমনে বোঝাবো আপনাদেরকে? যারা জ্ঞানী তারা বুঝুন, আর যারা বেশি জ্ঞানী তারা তো চলে যাবে, এটা আমি বুঝতে পারি, সমস্যা নেই। আর যারা জ্ঞান পিপাসু তারাও বসে থাকবে, যারা জ্ঞানী তারাও বসবে, আর যারা জ্ঞান পিপাসু তারাও বসবে, আর যারা বেশি জ্ঞানী তারা কি করবে? অনেক ক্ষেত্রে চলে যাবে, ব্যস্ততা থাকলে যান। যেমন আমাদের সালাউদ্দিন আইয়ুবী ভাই, যুব সমাজের কণ্ঠস্বর, বাতিলের আতঙ্ক, আগামী গাজীপুরকে সত্যিকার সালাউদ্দিন আইয়ুবী যে একজন গাজী ছিলেন, ইসলামী আন্দোলনের অগ্রসেনানী নেতৃত্ব দিয়েছেন, গাজীপুরবাসীর কপাল যে তারা সালাউদ্দিন আইয়ুবীর ভাইয়ের মতো একজন বলিষ্ঠ নেতৃত্ব পেয়েছেন। এর শুকরিয়া আদায় করতে হবে। তাকে পার্লামেন্টে পাঠানোর মাধ্যমে কোরআনের পক্ষে, মাসলুমের পক্ষে, বৈষম্যহীনতার বিরুদ্ধে, সাম্যের পক্ষে, মানুষের পক্ষে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, ইসলামের পক্ষে বলিষ্ঠ কথা বলার জন্য সালাউদ্দিন আইয়ুবী ভাইকে আমরা নেতৃত্বের চাবিকাঠি তুলে দিতে চাই। আপনারা চান কিনা? কারা চান? দুটো হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি যে জায়গাটায় কথা বলছি সেখান থেকে নিয়ে আর কিছু কথা হয়তো আমি বলতে পারবো, যেহেতু আমি আপনাদেরকে অনেক রাত বিরক্ত করব না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ এক, যে সূরার মধ্যে বলেছেন ওটার মধ্যে আল্লাহ নিজের অস্তিত্ব, আল্লাহ তাআলা শান, আল্লাহ রাব্বুল আলামিনের মান এবং তার একত্ববাদের প্রমাণও ওখানে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন আসল সূরার নাম কি বলছিলাম যেন? সূরা ইখলাস। আচ্ছা, সূরা ইখলাস এর মধ্যে আল্লাহ তাআলা মোট 47টা অক্ষর দিয়েছেন। জোরে বলেন কতটা? 47টা আছে কি অক্ষর? আচ্ছা, 47 থেকে এক যদি বাদ দেই
তাহলে কত থাকে? ইয়েস, আমার সাথে শেয়ার করেন। আমি কিন্তু আজকে গতানুগতিক ওয়াজ না, একেবারেই ধরে ধরে কিছু জিনিস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 46, 46-এর অর্ধেক কত? 23। 46-কে যদি জোড়া করেন তাহলে কয় জোড়া হয়? 23 জোড়া। আমরা মানুষ, নারী কিংবা পুরুষ, যে কোনো ধর্মেরই হই না কেন, যে কোনো দলের হই না কেন, আমাদের দেহের মধ্যে মূলত 23 জোড়া ক্রোমোজোম আছে। কত জোড়া? 23 জোড়া। 23 জোড়া বললে কতটা ক্রোমোজোম হলো? 46। কিন্তু জোড়া করলে কয় জোড়া হয়? পৃথিবীর সমস্ত মানুষের দেহের মধ্যে কত জোড়া ক্রোমোজোম আছে? 23 জোড়া। তাহলে সূরা ইখলাসের মধ্যে অক্ষর আছে কতগুলো? 47। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ওয়াহদানিয়ত পেশ করতে গিয়ে সন্তানের কথা এনেছেন, জন্মদাতা পিতা এবং মাতার কথা এনেছেন। আনছেন কিনা? যদিও আল্লাহ তাআলা এগুলো থেকে কি মুক্ত, কিন্তু এনেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এখানে জোড়া জোড়া মনে হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সুবহানাল্লাযী খালাকাল আসওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তো সেই মহান সত্তা, দুর্বলতা ও ক্ষমতা মুক্ত এক মহান মালিক। তোমাদের এই পৃথিবীতে যা কিছু তোমরা দেখো না কেন, সৃষ্টি জগতে মানুষ, পশু পাখি, গাছপালা, তরুলতা, মৎস্য সম্পদ, পশু সম্পদ, প্রাণী সম্পদ, বৃক্ষ সম্পদ থেকে নিয়ে যা কিছু তোমরা দেখো, যা উৎকিরণ হয় জমিনের ভেতর থেকে উদ্ভিদ আকারে, সবকিছুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সবকিছু কি জোড়ায় জোড়ায়? পাখি বলেন, পশু বলেন, সব কিসে কিসে? জোড়ায় জোড়ায়। এই জোড়ায় তৈরি করেছে শুধু না, বরং তোর ভিতরে আমি যখন এই আয়াত শোনাচ্ছি, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ক্রোমোজোম গুলোকেও জোড়ায় জোড়ায় তৈরি করে দিয়েছি। সবকিছু জোড়ায় জোড়ায়। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছি, স্বামী স্ত্রী যখন মিলন হয় তখন একবার সহবাসে স্বামীর ভেতর থেকে যে স্পার্ম গুলো বের হয়ে যায়, কারো কারো 1 কোটি স্পার্ম, কারো 1.5 কোটি, কারো 2 কোটি পরিমাণ স্পার্ম বের হয়ে যায়। তার মধ্য থেকে একটা স্পার্ম স্ত্রীর ওভামের ভিতরে প্রবেশ করে, সেইটা থেকেই আমি আপনি সন্তান হিসেবে পৃথিবীতে এসেছি। যদি 2টা স্পার্ম প্রবেশ করে তাহলে 2টা সন্তান হবে। 3টা স্পার্ম যদি মায়ের ওভারির ভিতরে, ডিম্বাণুর ভিতরে প্রবেশ করে তাহলে 3টা সন্তান হয়ে যায়, বাকি সবগুলো মারা যায়। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছি, বাবার ভেতর থেকে যে স্পার্ম গুলো নির্গত হয়, ওই স্পার্ম গুলো গুনে গুনে তারা দেখে এটা জোড়ায় জোড়ায় আছে, ভিন নাই, কোনো বেজোড় সংখ্যায় নাই। সুবহানাল্লাহ। এবারে আসুন জোড়া। তাহলে সূরা ইখলাসের মধ্যে রয়েছে কি জোড়া, আবার আছে কি বেজোড়। জোড়া হইল 23 জোড়া। কথা বোঝেন? কয় জোড়া? 23 জোড়া। আমার আপনার ভিতরে ক্রোমোজোম আছে কয় জোড়া? তাহলে 23 জোড়ায় কতটা হয়? কিন্তু অক্ষর বলছি কয়টা? 47টা। এখন কোন জায়গা থেকে আল্লাহ তাআলা বেজোড় হলেন আমরা সেইটা একটু দেখি।
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ। এরপর কি ওয়া, এরপর কি ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রথমে কি ওয়া যেই জায়গাটায় আমি থামলাম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ, এই পর্যন্ত গুনলে 23টা অক্ষর আছে। ওয়াটাকে যদি সরাইয়া দেন ওয়া, এরপর লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এখানে আছে 23টা অক্ষর। ওয়াটাকে সরাইয়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন আমি আল্লাহ সরে গেলাম, আমি এক, আর তোদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে এক শব্দ বলেন, তাওহীদ প্রকাশ করেন, সেখানে নিজের তাওহীদকে আগে তিনি ঠিক রাখেন, সমাপ্ত করেন। আগে তিনি যা করেন তারপর তিনি সেটা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আসমান তৈরি করেছেন, তারপর বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপর তোমরা আসমানের দিকে তাকাও। আল্লাহ সূর্য তৈরি করে বললেন ইজাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। এই দিকে আল্লাহ তাআলা আসমান বানাইয়া বলতেছেন আসমান একদিন শেষ হয়ে যাবে। নক্ষত্র বানাইয়া আল্লাহ বলছেন নক্ষত্র নিষ্প্রভ হয়ে যাবে। সাগর বানাইয়া আল্লাহ বললেন সাগরে একদিন প্রচন্ড আগুনে পুড়ে যাবে, সাগরের মধ্যে আগুন লাগিয়ে দেয়া হবে। মাছ বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাছের কথা বললেন, মানুষ বানাইয়া আল্লাহ মানুষের কথা বললেন। পাহাড় বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইজাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। তারা কি আসমানের দিকে তাকায় না? তারা কি জমিনের দিকে? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি ওই উটের দিকে তাকায় না? উট বানাইয়া তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন উটের দিকে কি তাকায় না? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন জুলুজি বান্দাদেরকে শেখাচ্ছে, প্রাণী বিদ্যা শেখাচ্ছেন। উটের দিকে তাকানো মানে বান্দা তোমরা প্রাণী বিদ্যা নিয়ে গবেষণা করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসমানের দিকে কি তারা তাকায় না? কিভাবে আমি আল্লাহ তাকে শামিয়ানা করে বানাইয়া দিলাম, তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ এটাকে সংরক্ষিত করলাম যাতে করে এই জায়গায় কখনো শিহাবুন সাকিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটার নিরাপত্তার জন্য উল্কাপিণ্ড বানায়া রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাতের আধারে পথ দেখানোর জন্য ওই আসমানের মধ্যে আমি আল্লাহ তারকা খচিত করে দিয়েছি যাতে করে মাঝি পথ ভুলে হারায়া না যায়। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আবার বলতেছেন মানুষ অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের নিজের দিকে কি একটু তাকাও না? তোমরা কি বোঝো না কে তোমারে বানাইলো? মানুষের আল্লাহ বানাইয়া বলছে মানুষ নিজের দিকে তাকাও, অন্যের দিকেও তাকাইও। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মানুষকে দিয়েছেন, তারপরে তাকাইতে বলেছেন। আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বানাইছেন, তারপরে বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আমার এই নবীর আনুগত্য করো, আমার নবীর অনুসরণ করো। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তোমাদের এই যে নবী দিলাম তিনি হচ্ছেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। প্রথমে তার চরিত্রকে বিশ্ব মানদণ্ডে বিশ্ববাসীর জন্য অনুসরণীয় বানাইয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ চরিত্র রয়েছে এই নবীর মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিস বানান না, যেই কাজ করেন না, ওই ব্যাপারে মানুষকে ওয়াজ করেন না। সুবহানাল্লাহ বলবেন না? পরকাল আছে এই জন্য আল্লাহ তাআলা পরকালের ওয়াজ করেছেন, হাসর আছে এই জন্য হাসরের ওয়াজ করেছেন, মিজান আছে এই জন্য মিজানের ওয়াজ করেছেন। নারী ছেলে মেয়ে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন এই জন্য আল্লাহ ছেলে মেয়ের ওয়াজ করেছেন। মায়ের ওয়াজ করেছেন, মা বানাইছেন আগে তারপর মায়ের ওয়াজ করেছেন। সুবহানাল্লাহ।
বাবা আল্লাহ তাআলা আগে বানিয়েছেন, এরপর সন্তানকে বললেন বাবার খেদমতের কথা, মায়ের খেদমতের কথা। প্রত্যেকটা জায়গা আল্লাহ আগে তৈরি করেছেন, যেহেতু আল্লাহ এক এবং মানুষগুলো জোড়ায় জোড়ায় তৈরি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন সবকিছু আমি জোড়ায় জোড়ায় তৈরি করলাম। 23 জোড়া দিলাম। ক্রোমোজোম কতগুলো জোড়া? এই 23 জোড়া বানাইয়া ওয়ালাম ইউলাদ, ওয়াটাকে সরাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন 23 দ্বিগুণে 46, আমি আসলে 47 হয়। এবার বলুন 46 জোর বেজোর সংখ্যা না জোর সংখ্যা? 46 কি সংখ্যা? জোর সংখ্যা। আর 47 কি সংখ্যা? বেজোর সংখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন জোরেরও কসম খাইলাম, বেজোরেরও কসম খাইলাম। ওয়াশফিঈ ওয়াল বিত্রে, জোরেরও কসম, বেজোরেরও কসম। জোড়ায় জোড়ায় সব বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন জোড়ার কসম, আর নিজে বেজোর থাইকা বললেন আমি আল্লাহ যেহেতু বেজোর, আমি আল্লাহ নিজেও নিজের কসম খাইলাম। সুবহানাল্লাহ। নিজের কসম নিজে খাইয়া একটা কথা আল্লাহ কোরআনের মধ্যে বললেন, সুবহানাল্লাহ বলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ও নবী, আমি যে আল্লাহ, আমি আল্লাহ নিজে নিজের কসম খাইয়া বলতেছি আল্লাহু আকবার। কার কসম কে খায়? আল্লাহ নিজে নিজের কসম খাইয়া বললেন আমি যে এক আল্লাহ, আমার নিজের কসম আমি খাইলাম, আমি জোরের কসম খাইলাম, বেজোরের কসম খাইলাম। এইবার আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জাত এবং সিফাতের কসম খাইয়া বললাম তুমি যে আদর্শ নিয়ে এসেছো, তুমি যে বিচার ব্যবস্থা নিয়ে এসেছো, তুমি যে রাজনীতি নিয়ে এসেছো, তুমি যে সমাজনীতি নিয়ে এসেছো, পারিবারিক নীতি, অর্থনীতি, শিক্ষানীতি, আন্তর্জাতিক নীতি, তুমি যে আইন আদালতের বিচার ব্যবস্থা কায়েম করেছো, এইটা যতক্ষণ পর্যন্ত কোন একজন মানুষ সন্তুষ্ট চিত্তে মেনে নিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুমিন হিসাবে আমি আল্লাহর দরবারে কবুল হবে না। এই কথাটা আমি নরমালি বললাম না, আমি আল্লাহ নিজে নিজের কসম খাইয়া বললাম। আমাদের দেশে আল্লাহর কোরআন দিয়ে বিচার হয়, জোরে বলতে হবে তো। আমাদের আইনগুলো কি আল্লাহর নবীর আদর্শ দিয়ে চলে? আমার ব্যবসা বাণিজ্য কি নবীর ব্যবসা বাণিজ্যের মতো হয়েছে? আমাদের শিক্ষা ব্যবস্থা কি নবীর আনিত শিক্ষা ব্যবস্থা হয়েছে? আমাদের আন্তর্জাতিক নীতি কি আল্লাহর নবীর আনিত আদর্শের উপরে হয়েছে? হয় নাই। অথচ আল্লাহর বক্তব্য ছিল যে আমি আল্লাহ নিজে নিজের কসম খেয়ে বললাম, সূরা নিসার 65 নম্বর আয়াত, যতক্ষণ পর্যন্ত তোমার যেই নীতি আদর্শ দিয়ে দেশ চালাইলা, নবী 10 বছর দেশ চালাইনে, রাষ্ট্র চালায় নাই, তাহলে তিনি রাষ্ট্রনায়ক নন? কথা বলেন। আচ্ছা, রাষ্ট্রনায়ক হইতে হইলে তাহলে নবী কি রাজনীতিবিদ ছিলেন না? বুঝলেন কেমনে? আচ্ছা, জওহরলাল নেহরুর নাম শুনছেন? তিনি কি বিদ ছিলেন? রাজনীতি। বেশ। আচ্ছা, এই যে কি যেন আরেকজন আছে, মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি কি বিদ ছিলেন? রাজনীতিবিদ ছিলেন। আচ্ছা, বর্তমানে যে মোদি আছেন, নরেন্দ্র মোদি, তিনি কি? রাজনীতিবিদ। রাজীব গান্ধী মারা গেছে, তাকে মেরে ফেলা হয়েছে, তিনি কি বিদ ছিলেন? সোনিয়া গান্ধী কি বিদ? তার ছেলে রাহুল গান্ধী, সে কি বিদ? এর ভারত ছাইরা অন্য রাষ্ট্রের দরকার নেই, এবার আমাদের দেশে ঢুকি, সময় যেহেতু কম। আচ্ছা, একটু আমেরিকা ঘুরি, জো বাইডেন কি বিদ? এর আগে ছিলেন বারাক ওবামা, তিনি কি বিদ? রাজনীতিবিদ। ওখান থেকে দুইটা বাংলাদেশে আসলাম, শেখ মুজিবুর রহমান, তিনি কি বিদ ছিলেন? রাজনীতিবিদ। মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান, তিনি কি বিদ ছিলেন? কাগু মইরা গেছে এরশাদ, তিনি কি বিদ ছিলেন? রাজনীতিবিদ। আচ্ছা, এখন বেঁচে আছেন বেগম খালেদা জিয়া, আল্লাহ তাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করবে। খাঁটি একজন দেশপ্রেমিক নারী। বাংলাদেশকে বুঝতে হলে
তাকে দেখলে মনে হয় বাংলাদেশের প্রতি কত দরদ আছে। এরকম অনেকেই আছে যারা বাংলাদেশকে সত্যিকার অর্থে ভালোবাসতো। ভারতের পরামর্শে তদানীন্তন এই যে পালিয়ে যাওয়া স্বৈর শাসক বেছে বেছে তাদেরকে হত্যা করেছে। যারা দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, তাদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, জেলে আটকে রাখা হয়েছে। এটার মূল কারণ ছিল তারা দেশপ্রেমিক। আর দেশের সাথে যারা মির্জাপুরি করেছে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। সত্যিকার দেশপ্রেমিক এবং ইসলাম প্রেমিক মিলে বাংলাদেশ গড়বে, ঠিক না? মনে আমি ওই জায়গায় যাচ্ছি না, এবারে আসেন। আচ্ছা, এই যে এর আগে যত নাম বললাম সবাইকে রাজনীতিবিদ বলছেন, কারণটা কি? তারা দেশে দেশ চালাইছে, সরকার প্রধান ছিল, এই কারণে কি বলতেছেন? তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ চালায়নি? কয় বছর? 10 বছর। রাষ্ট্রের নাম কি? মদিনা। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বিদ ছিলেন? কি চালাইছে? দুধ কথা বলেন। নিজের সময় বোঝেন, রাজনীতিবিদ বোঝেন, আর যখন কোরআনের মধ্যে রাজনীতি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনা হয় তখন এটা ধর্মের নামে রাজনীতি করে। তুমি একটা মূর্খ, গন্ধ মূর্খ। রাজনীতি কারে কয়টা বোঝার জন্য নবীর কাছে আসতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বিদ ছিলেন? রাষ্ট্র চালাইছে কয় বছর? 10 বছর একটানা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বিদ ছিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বিদ ছিলেন? আচ্ছা, বাদ দিলাম ওই পর্যন্ত। এইবার ওখান থেকে রাজনীতি বইটা টোটালটা নিয়ে আসলাম। ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ায় আসবেন, ঠিক কিনা বলেন? উনি এসে কি কয়টা খানকা চালু করবে? কয়টা মাদ্রাসা চালু করবেন? কয়টা মসজিদের ইমামতি করবেন? তিনি এসে কি করবেন? দেশে রাজনীতি করবেন একটানা 25 বছর রাষ্ট্র পরিচালনা করবেন। কে? তাহলে তিনি কি বিদ? আচ্ছা, ইমাম মাহদী আলাইহিস সালামের পরে আসবেন হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাম। তিনি এসে কি করবেন? রাষ্ট্র পরিচালনা 40 বছর। নবী হাদিস 40 বছর তিনি রাষ্ট্র চালাইবেন, তখন তিনি কি বিদ হবেন? কথা বলেন না, দূর রাজনীতিবিদ হবেন। তার কারণ বাতিলরা চায় কোরআন অনুযায়ী দেশ না চলুক, নবীর আদর্শ মুছে যাক। এই জন্য যারা নবীর আদর্শে রাজনীতি আনে সাথে সাথে ওদের কলজা পুড়ে যায়। আর তারা জানে যে যদি নবীর আদর্শ একবার কায়েম হয় তাহলে কোনোদিন এই দেশে আর নতুন করে স্বৈর শাসক কিংবা কোন রকম অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন এই জাতির উপর আর করা যাবে না। আল্লাহর দয়া চলে আসবে, নবীর উম্মতরা নবীর আদর্শ মানতে শুরু করে দেবে, কোনদিন আর ক্ষমতা আসতে পারবো না। এই জন্য নবীকে ধোয়া মোছা তুলসী পাতার মতো উঠে রাখতে চায়। আর একদল মানুষ চায় নিজের জীবনে, আমলে, আখলাকে, চরিত্রে, অর্থনীতিতে, সমাজনীতিতে, ব্যাংকে, বীমায়, সেখান থেকে সংসদে, সেক্রেটারিতে, আইনে, আদালতে, সব জায়গায় নবীকে সামনে রেখে নবীর আদর্শ ভিত্তিতে চালাতে। এই জন্য তাদের গাত্র দাও। কিন্তু আমার কোশ্চেন, আপনারা কি তাদের মতো হবেন নাকি নবীর আদর্শ দিয়ে চলতে চান? যারা চান দুটো হাত উঁচু করে আল্লাহকে দেখা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, আমি আল্লাহ নিজে নিজের কসম খেয়ে বলছি। আবার বলুন, কার কসম কে খায়? আল্লাহর কসম আল্লাহ খেয়ে বলতেছেন, ফালা ওয়া রাব্বিক, অনবিক কশিন কালেও নয়, ওরা মুমিন হয় নাই। তুমি যেই নীতি আদর্শ এবং যেই বিধিবিধান নিয়ে এসেছো, এইটা সন্তুষ্ট চিত্তে যদি কেউ মেনে নিতে না পারে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হয় নাই। কার কসম খাইয়া কে কয়? এরপরেও যদি নবীর আনিত আদর্শ, চিন্তা, বিচার এবং কার্যক্রমকে কেউ সর্বান্তকরণে গ্রহণ করতে না পারে, ওই ব্যক্তি মুমিন বলে দাবি করলেও সে মুমিন নয়, সে মুনাফিক। যদিও সে নামাজ পড়ে, যদিও সে রোজা রাখে, যদিও তার দাড়ি আছে, জিকির আছে, মিষ্টি আছে,
কদু আছে, মধু আছে, স্ত্রীর মহব্বত আছে, সব থাকবে, তাহাজ্জুদ আছে, যেমনটা ছিল আব্দুল্লাহ বিন উবাই। কথায় কোনো ভেজাল আছে? নাই। সুতরাং নবীর আদর্শের বাইরে অন্য কোন চিন্তা করলে আপনার ঈমান কবুল হয় নাই আল্লাহর কাছে। হ্যাঁ, নবীর আদর্শ বাদ দিয়ে আপনি যদি অন্য কাউকে আদর্শ নেতা মেনে তারপর যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, তাহলে আপনি ফিরাউনের মতো ঈমানদার। বানাই কথা আগেও বলতে পারেনি, আজকেও বলবো না, কথাগুলো নিতে হবে। ফিরাউন যখন লোহিত সাগরে সদল বলে ডুবে গেছে, সব সলিল সমাধি 2 লক্ষাধিক সৈন্য, তারের ঘোড়া, হাতি, এগুলো সব ডুবে গেছে। প্রায় 350 হাত গভীরে লোহিত সাগরের নিচে পানির তলায় শেষ। আপনারা কাহিনী জানেন। শুধু বেঁচে আছে একজন, নাম কি? ফিরাউন। ফিরাউন বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমানতু অর্থ কি? আন্নাহু, আমরা তো বলি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, সে আগে হরফে মুসাব্বাবিল ফিল লাগাইয়া নিশ্চিত করছে আল্লাহকে, আল্লাহ আমি অবশ্যই ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি এখন মুসলমান হয়ে গেছি। এরপরেও যখন নাক, কান, মুখ দিয়ে পানি ঢুকতেছে, তখন বলছে আল্লাহ তোমার বিশ্বাস হয় না? আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ওই আল্লাহর উপরে ঈমান আনলাম যেই আল্লাহর উপরে বনী ইসরাঈলেরা ঈমান এনে এই লোহিত সাগর পার হয়ে গেছে, সেই আল্লাহর উপরে ঈমান আছে। আল্লাহকে ঈমান তাফসীর করে বুঝিয়ে দিয়েছে। প্রথমে নিশ্চিত করেছে আল্লাহকে, এরপরেও তার ঈমান কবুল হয়েছে। শেষকালে আবার বলছে আল্লাহ আমি কিন্তু এখন কি হয়ে গেছি, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে তো মুসলমান হয়ে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ কি তার ঈমান কবুল করেছেন? করেন নাই। কারণ হলো সে যদিও ঈমান এনেছে, কিন্তু ঈমান আনার ক্ষেত্রে, কালেমা পড়ার ক্ষেত্রে 2টা পার্ট আছে, ওইটাকে একত্র করতে হয়। যেমন আমরা বলেছি লা ইলাহা, এরপর কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, নাকি লা ইলাহা ইল্লাল্লাহ নৌকা মারাই তুই আল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ মুখ মার্কা বিসমিল্লাহ না, লা ইলাহা ইল্লাল্লাহর পরে কি বলতে হবে? তে কালেমারে ভাঙ্গান যাইবে না পুরোটা বলতে হবে? জোরে বলতে বলেন না, বলেন কি? কালেমার মধ্যে ঢুকাইয়া দিয়েছে নিজের মার্কা, নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব ফিরাউন এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বইলা নিজেরে বলতেছে আল্লাহ আমি এখন ভালো হয়ে গেছি, নিজেরে ঢুকাই দিয়েছে। এইরকম ঢুকান যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহটাকে ঠিক রাখতে হবে। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সাফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নাবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাঈলু যাবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার লা ইলাহা ইল্লাল্লাহর পরে মূসা কালিমুল্লাহ বলা লাগতো, ঠিক না বলেন? কিন্তু ফিরাউন কোন পর্যন্ত পড়ে? লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পড়ে, এরপর আর পড়ে না। পড়ে না কারণ কি? যদি পড়তো, তাহলে যদি বলতো লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, তাহলে সে কি হয়ে যায়? ঈমানদার হয়ে যায়, মুসলমান হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। কথাগুলো বোঝার শুকরিয়া স্বরূপ করেন আলহামদুলিল্লাহ। আমি বুঝতে পেরেছি আপনারা খুব মনোযোগী হয়ে উঠছেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ সে বলে না, কারণ ফিরাউনের জাতে মাতাও তালে ঠিক, নাম হইছে আওয়ামী লীগ, ঠিক না? কারণ এই হইল অবস্থা। এখন বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলার পর সে চিন্তা করছে আমি যদি একবার বলি মূসা কালিমুল্লাহ, তাহলে আমি হয়ে যাই মূসার না, আমি হয়ে যাই মূসার সাহাবী। জোরে বলেন কি? এই শব্দটা বললে আপনারা বুঝবেন ভালো, যারা আলেম আছেন তারা এই আগামীকালকে জুমায় এটা মারিয়ে দিয়েন।
ওয়াজে কেউ যে অনুসারী বললেও বুঝবে না, সাথী বলবেন সাহাবী। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এতদিন ছিলেন বন্ধু, যখন কালেমা পড়লেন তখন তিনি কি হয়ে গেলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চরম বিরোধী আবু জেহেলের ডান হাত, কালেমা পড়ার পর কি হয়ে গেছে? তাহলে কালেমা পড়ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত, নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে? তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বলে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বীকার করছে, তখন এই মানুষগুলো গতকালকের কাফেরগুলো আজকে নবীর কি হয়ে গেছে? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ফিরাউন হইল 1450 বছর আগে, ফিরাউন চরম বিপদের সময়ও বুঝলো লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আমি যদি মুসা কালিমুল্লাহ বলি তাহলে আমি মুসার সাহাবী হয়ে যাব, আর সাহাবী যদি হই তাহলে রাষ্ট্র পরিচালনার চেয়ারে নবী বসবে না সাহাবী বসবে? কথা বলে না। কে বসবে? নবীর উপস্থিতিতে নেতৃত্ব দেবে কে, সাহাবী না নবী? অতএব এই জন্য ফিরাউন বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর উপরে ঈমান আনছি, আল্লাহ আমারে দেখবে, ও আল্লাহ আমারে বারবার বলবে, এরকম তো হবে না, আল্লাহ তোর বারবার আসবে না, আল্লাহর সাথে দুই নম্বরই করে বাঁচা যায়। কিন্তু যদি মুসা কালিমুল্লাহ বলি তাহলে তো মুসার ব্যাগ আমার টানা লাগবে, মুসা যদি বলে এই দিকে দৌড়াও আমার দৌড় দেওয়া লাগবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীরা যুদ্ধের ময়দানে যেতে হবে, কোন সাহাবী যারা মুনাফিক নয়, যারা খাঁটি সাহাবী, তারা কি বিরোধিতা করার কোনো সুযোগ ছিল? জীবন দেওয়া লাগলে দেওয়া দিছে, হিজরত করা লাগবে, সবাই নবীর অনুমতিতে দৌড়। নবী বলছেন এখন থামো, এক চুল পরিমাণ সামনে সাহাবীরা যাওয়ার সুযোগ আছে? নাই। এর মানে হচ্ছে নবী যদি স্বীকার করি, যদি বলি মুসা কালিমুল্লাহ, তাহলে আমি হয়ে যাব মুসার কি সাহাবী। অতএব সাহাবী যদি হয়ে যায় তাহলে আমার আর মাতবরি চলবে না, দেশ চালাইবে তাহলে কে? মুসা আলাইহিস সালাম। আরে 4500 বছর আগে ফিরাউন মৃত্যুর সামনে যখন ঘন্টা বাজাচ্ছে, পানি খায় লোহিত সাগরে, সেই মৃত্যুকে গলায় পয়রা তারপরেও বুঝলো যে কালেমা পড়ার অর্থ হইল নেতা মানতে হবে, তাহলে কাকে? মুসাকে। আর আপনি 4000 বছর পরে আইসেও আপনার এই 40-45 বছর 50-60 বছর কোন কোন নেতা, কোন কোন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা, বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা, পুলিশের সাবেক কর্মকর্তা, বর্তমান কর্মকর্তা, র্যাব, গোয়েন্দা, ডিপিটিএসবি, এমনকি বাড়ির কাছে ইমাম সাহেব কিংবা জেলে তাঁতি, কৃষক, শিল্পপতি, কর্মচারী, রাজ্যগালী, রিকশাওয়ালা, নারী, পুরুষ এতবার কালেমা পড়লেন, ফিরাউন বুঝলো মুসা কালিমুল্লাহ বললে মুসার কথায় আমার চলা লাগে। আর আপনি মুসলমান হইয়া কতবার কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, অথচ রাষ্ট্র পরিচালনায়, সমাজ পরিচালনায়, দেশ পরিচালনায় আল্লাহর কোরআনকে সংবিধান বানাইয়া নবীর আদর্শ অনুযায়ী চলতে হবে, অন্য কারো আদর্শ মানা যাবে না, নবীর আনুগত্য করতে হবে। আপনি বোঝেন নাই, মানে হচ্ছে আপনি কালেমাওয়ালা মুসলমান হতে পারেন না। এতটুকু পার্থক্য আপনি করতে পারলেন না, আপনি মুসলমান। আল্লাহর নবী এই জন্য বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বি। আমি যে আদর্শ নিয়ে এসেছি, আমি যে সমাজ ব্যবস্থা নিয়ে এসেছি, সন্তুষ্ট চিত্তে যদি কেউ মেনে না নিতে পারো ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবে না। এজন্য আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর নবীর সাথে ইফতার করত, সাহারি খাইত, তাহাজ্জুদ পড়ত, জিকির করত, আল্লাহর নবীর সাথে জামাতে নামাজ পড়ত। কিন্তু দিন কায়েমের আন্দোলন এবং আল্লাহর নবীর আদর্শ দিয়ে মদিনা চলুক সে মেনে নিয়েছিল, কিন্তু সন্তুষ্ট হইতে পারে নাই। এখন আওয়ামী লীগ যারা করে, দেয়ার যেভাবে চলে, ওনারা কি সন্তুষ্ট আছে? আচ্ছা বুঝলাম। এখন আওয়ামী লীগের কথা বাদ দেন, আমার অন্যের দলে আসে। আওয়ামী লীগ যতদিন দেশ চালাইছে আমরা তো মাইনে নিছি সবাই, কিন্তু অনেকে বিএনপি, জামাত ইসলামী, অন্যান্য দল যারা করে, চরমনাই, হেফাজত, এরা কি আসলে সন্তুষ্ট ছিল? সন্তুষ্ট ছিল না। তাহলে মাইনে নেয় কিন্তু সন্তুষ্ট হয় না, এরকম অবস্থা তৈরি হইতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী তুমি যে আদর্শ নিয়ে এসেছো ভালো করে বুঝুন। ওয়াজ আর বেশি করবে, আমি শেষ করে দিচ্ছি। তুমি
তুমি যে আদর্শ নিয়ে এসেছো সে শুধু মানবেই না, বরং সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে। যদি কেউ মানে কিন্তু সন্তুষ্ট হইতে পারে নাই, তার ব্যাপারে আমি আল্লাহ কসম খাইলাম ওর ঈমান নাই। আর আপনি তো নবীর আদর্শ মানেনই না। নবীর আদর্শের কথা বললে আপনার গায়ে চলে, আপনি বলেন রাজনীতি। আর নবী তো রাজনীতি কইরা রাজার দেশ চালাইছে। আপনার নেতা দেশ চালাই এই জন্য সে রাজনীতিবিদ হইল, আর আমার নবী রাষ্ট্র চালাইছেন, রাজনীতিবিদ না। আপনাকে কে বলেছে? বরং রাজনীতি করতে হলে নবীকে দেখিয়ে করতে হবে। নবীর রাজনীতি যারা করে আমরা সেই রাজনীতি চাই, অন্য কোনো রাজনীতি চাই না। খুব ঠান্ডা মাথায় কিছু কথা আপনার নিতে হবে আজকে। এবার খেয়াল করুন, ফেরাউন, আমি যে যাচ্ছিলাম, এবার খেয়াল করুন, সন্তুষ্ট হইতে পারে নাই আব্দুল্লাহ বিন, দেশে মানে কিন্তু সন্তুষ্ট হইতে পারে। মনে মনে ছিল ওই যদি হিরাক্লিয়াস দেশটা চালাইতে কি যে ভালো হইতো, যদি পারস্যের লোকজন আইসে একটা হামলা কইরে তসনস কইরে যদি দেশটা দখলে অনেতে তবুও ভালো ছিল। ওই যে আমাদের দেশে এখন কিছু বদমাশ আছে না, মির্জাফর, যারা কয় যে ভারত আসো না কেন, আগাই আসো, এটা লইয়া যাও। দালাল কিছু আছে না, চিহ্নিত করে জাতির সামনে পিটাইয়া উলঙ্গ করে ফেলতে হবে। বাংলাদেশ ভ্রাতৃত্ববোধ চায় প্রতিবেশীর সাথে, কিন্তু গোলামিত্ব চায় না। আমার দেশের যুব সমাজ তাজা রক্ত ঢেলে দিয়েছে, ওই গোলামি থেকে বাঁচার জন্য তারা জিজ্ঞেস করেছে গোলামি না আজাদি, ঠিক না বলেন? যে স্লোগান ছিল দিল্লি না ঢাকা, এত সহজ। শুধু সন্তুষ্ট হইতে পারে নাই, সেই জন্যই আল্লাহ তাআলা নবী জানাজা পড়ছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, এদের জানাজা পড়তে আর কোনোদিন আইসো না। জানাজা কি বেঈমানের না ঈমানদারের? ঈমানদারের। তাহলে আব্দুল্লাহ বিন উবাই নবীর পিছে নামাজ পড়ছে, নবীর মতো টুপি পড়ছে, নবীর মতো দাড়ি, নবীর মতো পাঞ্জাবি, নবীর মতো আতর, নবীর মতো পাথরের আংটি, নবীর মতো সুরমা, নবীর মতো খুরমা, নবীর মতো তাহাজ্জুদ, সব করছে। শুধুমাত্র নবীর রাজনৈতিক দর্শন, দেশ চালানোর নীতি মানছে ঠিকই, কিন্তু কি হইতে পারে নাই। এই জন্য আল্লাহ তাআলা ঈমান কবুল করেন নাই। কথা বলছেন, মাইনা নেছে কিনা, কিন্তু কি হইতে পারে নাই, সন্তুষ্ট হইতে পারে নাই। তাতেই যদি হয় যে নবী আর নামাজ পড়তে আইসো না, ওয়ালা তাকুম আলা কবরিহি, কোনদিন এদের কবর জিয়ারত করতে আইসো না, কারণ কবর জিয়ারত তো মুমিনের। আমি তোর ঈমানই কবুল করি নাই, তার জন্য তুমি দোয়াও করবে না। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। নবী তুমি এদের জন্য দোয়া করো, আর দোয়া নাইবা করো সমান কথা। যদি 70 বারও তুমি দোয়া করো, তাহলেও কোনোদিন ওদেরকে আমি আল্লাহ মাফ করব না। তুমি কান্না কইরা ক্ষমা চোখের পানি ফালাইও না। নবী জানাজা পড়েন আর দোয়া করেন, দোয়ায় আমিন আমিন বলতেছেন আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুদের মতো সাহাবীগণ। তো দোয়াও কবুল হয় না। আমাদের দেশে এরকম বহু ঈমানদার আছে, নামধারী, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর মূল অর্থ না বোঝার কারণে নবীর উম্মত হতে পারে না। অথচ কবরে রাখার সময় এই ব্যক্তিকে বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা, অর্থ কি? আল্লাহর নামে। দলকে ইংলিশে কি বলে? তাহলে নবীর রাজনীতি না থাকলে পার্টি হয়? কথা বলেন, দেখছেন কি অবস্থা। কবর জীবন শুরু হবে পার্টি দিয়ে। দুনিয়ার জীবনে আপনি যদি নবীর আদর্শের লোক না হন, তাহলে নবীর দলে রাইখা যাওয়া মানে কবর জিন্দেগির প্রথম মিথ্যা দিয়ে শুরু হওয়া। অতএব আজকে সিদ্ধান্ত নিতে হবে, বাকি জীবন এই দেশটাকে পরিচালনার জন্য সোনার বাংলা কেউ বানাইতে চাইছে, সবুজ বাংলা বানাতে চেয়েছি, রূপসী বাংলা বানাতে চেয়েছে।
এই বাংলাদেশকে কেউ হীরার বাংলা বানাইতে চাইছে, শেষ পর্যন্ত নিজেই দেশ থেকে পালাই গেছে। চোরের বাংলা বানাইতে যাইয়া, সোনার বাংলা বানাইতে যাইয়া চোরের বাংলা বলে স্বীকৃতি দিয়েছে। অতএব অন্য কোন বাংলা আমরা দেখতে চাই না। আগামীর বাংলা হবে আল্লাহর কোরআনের বাংলা, ঠিক কিনা? কে কে রাজি? আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। দুইটা হাত উঁচু করে বলেন, সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। বিল্লাহি তাকবীর। এই কথা যেন মনে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, তুমি বলে দিলে আল্লাহর নামে নবীর দলে রেখে গেলাম, আমি জামালউদ্দিন মারা গেলে এই দোয়াই পড়া হবে। বাংলাদেশে গিয়াসউদ্দিন মারা গেছে, এই দোয়া পড়ে রাখা হয়েছে। শেখ মুজিবুর রহমান মারা গেছে, এই দোয়া পড়েই রাখছিল মনে হয়। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইন্তেকাল, শহীদ হয়েছেন, তাকে এই দোয়া পড়া হয়েছে। শেখ হাসিনা মরলে কোনটা পড়বে? বেগম খালেদা জিয়াও একদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন। আমি জামালউদ্দিন যাব, আপনি কামালউদ্দিন যাবেন, জামাতের আমিরও যাবেন। সরমনার পিসাবও একদিন বিদায় হবেন, হেফাজতের আমিরেরও একদিন বিদায় হবে। সবাইকে রেখে দেওয়া হবে যেই দোয়া পড়ে, সেই দোয়ার নাম কি? আমাদের ডক্টর ইউনূস সাহেব যেই দিন মারা যাবেন, আমার দেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব, আল্লাহ তাকে নেক হায়াত দিন, তাদেরকে আল্লাহ বাঁচায় রাখুন দুইজনকে। তার কারণ জাতির চরম ক্রান্তি লগ্নে ওয়াকারুজ্জামান সাহেব তার আত্মীয় হওয়ার পরেও সিদ্ধান্ত নিয়েছিলেন মাজলুম জনতার পক্ষে, বিপ্লবীদের পক্ষে, দেশের পক্ষে। শেষ পর্যন্ত হেলিকপ্টারে চড়াই ইজ্জতের সাথে মামি শাশুড়িরে পাঠাইতেছে না, খালা শাশুড়িকে মামুর দেশে পাঠাইয়া দিয়েছে, কিন্তু দেশের মানুষের উপর গুলি ছুটতে দেয় নাই, ঠিক কিনা বলে? ডক্টর আমাদের ওয়াকারুজ্জামান সাহেবকে আমার সেই দিন থেকে বাংলাদেশের সেনাবাহিনীর ইজ্জত স্বৈর শাসক নষ্ট করছিল, কিন্তু সেনাবাহিনীর প্রতি গভীর শ্রদ্ধা এই জাতির আবার বেড়ে গেছে। সেনাবাহিনী প্রধান বলেন, মেজর জেনারেলদেরকে বলি, কিংবা ব্রিগেডিয়ার জেনারেল যারা আছেন, যারা চলে গেছেন, যারা আছেন, একদিন তারাও চলে যাবে, তাদেরকেও যখন রাখবে তখন কি বলে রাখবে? মুসলমান হলে দোয়া পড়বে কি? বিসমিল্লাহি, আল্লাহর নামে, নবীর। যদি দুনিয়ায় আপনি নবীর দলের পক্ষে না থাকেন, নবীর দল বিজয় হোক, নবীর আদর্শ প্রতিষ্ঠিত হোক না চান, মরার পরে আপনি এই কবরে বললে নবীর দলে রাখলো, এটা কি সত্য না মিথ্যা? এই মিথ্যা লাশ দিয়ে নবীর কোনো দরকার আছে? নবীর দলে থাকতে হবে মরার পরে না মরার আগে? জোরে বলতে হবে। আমি জীবিত অবস্থায় নবীর আদর্শের পক্ষে থাকবো, মরার পরে কেউ দোয়া করুক আর না করুক, আমি নবীর আদর্শের লোক, ঠিক না বলেন? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে দিলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে একা একা ওঠাবো না, পৃথিবীতে যে যার দল করেছে ওই নেতাকে সামনে রাখবো, কর্মীদেরকে পেছনে পেছনে জড়ো করে, শামিল করে একটা জায়গায় জড়ো করব। তাহলে আমি আপনাদেরকে জানতে চাই, আপনারা আপনাদের সামনে কাকে পেতে চান? নবীকে পেতে চাই, ঠিক না বলেন? ভাই বলছে সালাউদ্দিন ভাইকে। সালাউদ্দিন ভাইও চায় কাকে সামনে পেতে? এই পাওয়ার জন্য, এই চাওয়াটার জন্যই তাকে অত্যাচার করা হয়েছে, জেলে দেয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, পা ভেঙে দেয়া হয়েছে, ক্রস ফায়ার দেওয়ার ভয় দেওয়া হয়েছে। আমাদের প্রিয় ভাই সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসাইন, ওর পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত একটা কোষও আঘাত মুক্ত ছিল না। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, এরা জীবন্ত শহীদ, ঠিক না বলেন? এটিএম আজহারুল ইসলাম এক জীবন্ত শহীদ। এরকম পীড়ন গুলোর মূল কারণ আরমান, ব্যারিস্টার আরমান বিন কাসিম অপরাধকার, আমান আজমির অপরাধ, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম চৌধুরীর অপরাধ। অপরাধ একটাই, তারা নবীকে সামনে পেতে চেয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের কথাগুলো
এমনি করে কোনদিন মুছে দিতে ওরা কেউ পারেনি। ঠিক না? সত্যের কথা মোরা বলেই যাব, বাধার পাহাড় যত মারিয়ে। কোরআনের কথা মোরা বলেই যাব, বাধার পাহাড় যত মারিয়ে। বুলেটের আঘাতে উড়ে গেল কত প্রাণ, কত মন, কত রত্ন। গ্রেনেডের আঘাতে উড়ে গেল কত চোখ, কত মন, কত স্বপ্ন। কোরআনের কথা মোরা চৌদিকে 10 দিকে বলছি আরো বলবো। এই জমিনে আল্লাহর দিন কায়েম হবে না যতদিন। এবার খেয়াল করুন, কবরের মধ্যে রেখে দেওয়া হলো নবীর দলের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, কিয়ামতের দিন প্রত্যেক কবর থেকে মানুষদেরকে আমি যখন ডাকবো, সামনে নেতা থাকবে, কর্মীরা সামনে সামনে থাকবে। সেই মুহূর্তে সবাই চাইবে জান্নাতে যাওয়ার জন্য কার কাফেলায় শামিল হতে। নবী যেই নেতৃত্বের, যেই মিছিলের, যেই দলের সামনে সবাই যাইতে চাইবে, সেই দলে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা নিয়োজিত হয়ে যাবে। এই পৃথিবীতে যারা আল্লাহর নবীর আদর্শ কায়েম করতে চায় নাই, তারাও যখন ভিড়তে শুরু করবে, সাথে সাথে নবীর কাছে ওদেরকে ধরে নিয়ে যাওয়া হবে। নবী বলবেন, সোহকান সোহকান লিমান গায়্যারা মিন বাদি। যাও যাও যাও। একদিকে কথা ছিল, আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা নবী, তোমার আদর্শ ভুলি নাই, ভুলবো না। এই দলকে তোমরা সমর্থন দাও নাই, এই দলের লোক হও নাই। অপরদিকে কার্ল মার্কসের দল ছিল, লেনিনের দল ছিল, মাও জেদুং, আলফ্রেড হেগেলের দল ছিল, পুঁজিবাদ ছিল, সমাজতন্ত্র ছিল। হাজার তন্ত্র মন্ত্র নিয়ে এক একজন আসছে, সেই নেতাগুলোর পিছনে দৌড়াইছো। সুতরাং তোমরা আজকে সেই নেতাদেরকে তালাশ করে তাদের দলে চলে যাও। আর দূরে কোনো উম্মত যদি দাঁড়াইয়াও থাকে, আল্লাহর নবী গিয়ে হাত ধরে টেনে আনবে না। আয়, তুই তো গাজীপুরে স্লোগান দিছিলি, আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। নামাজ পড়েছো আমার মতো, টুপি পড়েছো আমার মতো, দাঁড়িয়ে রেখেছো আমার মতো, তাহাজ্জুদ পড়েছো আমার মতো, আর ময়দানে দাঁড়াইয়া স্লোগান দিয়ে সংসদেও আমার আদর্শের কথা বলেছো, আমার আদর্শের পক্ষের লোকদেরকে সমর্থন দিয়েছো। অতএব আয়, তুই দূরে কেন, আমার সাথে চলে আয়। নবী তাদেরকে দেখে দেখে সুপারিশ করে দলের মধ্যে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে মাকামে মাহমুদে জড়ো হয়ে যাবে। বন্ধুরা আমার, খেয়াল করুন, এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের ৯৮ নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে বলে দিলেন, শোনো, আমার নবীকে বাদ দিয়ে যারা অন্য নেতার পিছনে দৌড়াও, অন্য আদর্শ কায়েম করতে চাও, তাদের পরিণতি কি শোনো। ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিইসাল বিরদুল মাওরুদ। আল্লাহু আকবার। কথা কার? কোন ভেজাল আছে? বিশ্বাস হয় না হলে আপনার ব্যাপার, বিশ্বাস হলে সেটা ঈমানের ব্যাপার। আপনি ঈমানের পক্ষে থাকেন। নবীজি স্পষ্ট, আল্লাহ তাআলা স্পষ্ট করে সূরা হুদের ৯৮ নম্বর আয়াতে বলেন, এত কিছুর পরেও আমার নবীকে আনুগত্য না করে যারা অন্যের আনুগত্য করবে, অন্য নেতা এবং আদর্শের পিছে দৌড়াবে, মনে রাখবা ওই নেতা এবং সব অনুসারীদেরকে আমি একসাথে জাহান্নামের মধ্যে ফেলে দেব। কথায় কোনো ভেজাল আছে? এখন আপনার সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন দিকে যাবেন। দুনিয়ার এক খিল পান, এক কাপ চা, কিংবা দুনিয়ায় একটা টিউবওয়েল পাওয়ার আশায়, আরে নবীর দল করলেও এর চেয়ে বেশি পাওয়া যাবে। কারণ নবীর দল যারা করে তারা কোনোদিন দুর্নীতি করে না, জনগণের মাল আত্মসাৎ করে না। আজকে সালাউদ্দিন আইয়ুবীকে আপনাদের কাছে আমানত হিসাবে আমি জামালউদ্দিন আল্লাহর উপর ভরসা করে রেখে গেলাম। যদি আপনারা সংসদে পাঠান আপনাদের মূল্যবান সমর্থন দিয়ে, তাহলে আমি তার পক্ষ থেকে বলে গেলাম, জনগণের একটি পয়সাও আত্মসাৎ করবে না, দুর্নীতি করবে না, স্বজন প্রীতি করবে না, ভাগ বাটোয়ারা হেরফের করবে না, যা পাবে সব আপনাদের জন্য বিদেশে অর্থ পাচার করবে না, ঘুষ খাবে না, দুর্নীতি করবে না। কেনই কনফিডেন্ট আপনাদের আসে না?
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এবার শোনো জাহান্নামের শাস্তিটা কেমন হবে। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। চিৎকার করে তারা বলবে, আল্লাহ, জাহান্নামের মধ্যে যখন ফেলে দেওয়া হবে কাদেরকে? যারা নবীর আদর্শে মানে নাই। এখন বলতে পারেন, হুজুর আমরা তো মানি। আরে মানি, আপনি মনে করেন ফ্রিজের মধ্যে খাবার, এখন আপনি বলতেছেন আমি ভাতকে মানি মানি মানি, তাহলে পেট ভরবে? এটা নিয়ে তারপরেই না মানতে হয়। একটা ছেলে জন্মের মতো উল্টাপাল্টা কাজ করছে, বাবা হাতে লাঠি নিয়ে বলতেছে ওরে যেখানে পাবো সেখানে পিটাবো, ব্যাস। এখন ঘরের মধ্যে আসছে, বাবা তো মসজিদের মধ্যে ফজরের নামাজে গেছে, এবার ইশরাক নামাজ পড়বে, তাহাজ্জুদ মানে কি বলে তাসবিহ তাহলিল তিলাওয়াত করবে, বাবা পরেশগার মানুষ, লাঠি পাশেই রাখছে। এখন পিছনে যাই আস্তে আস্তে মায়েরে ধরছে ঘরের মধ্যে। মা, আব্বার কি অবস্থা? তোর অবস্থা খুব খারাপ, পিডাইয়া আজ লাঠি ভাঙবে তোর, তুই রাখ। আব্বারে ঠান্ডা করা যাইবে কেমনে? কয় তুই মসজিদের ভিতর ঢুকে তুই খালি যেই কবি, আব্বা আপনারে আমি মানি, আল্লাহ আব্বা আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা ছাড়া কিচ্ছু করবো না, আব্বা আপনারা আমি এখন থেকে মানিয়ে চলবো, এই কবি খালি একসাথ। তোর বাবে জিকির টিকির করে দেখ কোনো জবাব দেয় কিনা, এই না কইলে কিন্তু খবর আছে। তো আস্তে করে অজু টজু করিয়া আস্তে করে বাবার পিছনে যাই, আব্বা গো আপনারে আমি মানি, ও আব্বা আমনে ছাড়া অন্য কেউ রে মানি না, আব্বা গো এখন থেকে সব মানিয়ে চলবো, আব্বা মানি আপনারে ছাড়া কি মানবো, আপনারই তো মানিয়ে চলি। আব্বাই জিকির থামাইকা তাড়াতাড়ি গরুডারে বান, গোয়ালের গরু দরজায় গিয়ে ঘাসে বাঞ্জারাই খেয়ে যা। আব্বা গো আপনারে আমি মানি, ও আব্বা আপনারে ছাড়া কেউ রে মানি না, কিন্তু গরু বানতে যায় না। কিছুক্ষণ পর কাল, এখনো যাও নাই, যা তাড়াতাড়ি বাসুরডা থেকে একত্র কইরা একটু পানাইয়া তারপর দুধ দোয়াইয়া নিয়ে আয়, তোর মায়ের কর দুধটা গরম করে রাখতে, আমি এসে যেন এক গ্লাস খাইতে পারি। ও আব্বা কি কন, আমি আপনারে মানি, আব্বা আপনারে ছাড়া কেউ রে মানি না, আব্বা গো আপনারে মানিয়ে চলো, কিন্তু হুকুম একটাও মানে না। তা আমাদের সমাজে কয় নবীরে মানি, কিন্তু নবীর আদর্শ মানে না। নবীজির কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে দেখো দ্বন্দ্ব কত বাজে। নবীজির আদর্শ ভালো, নবীর কথা শুনতে ভালো, নবীর নামে গড়াগড়ি মসজিদের ভেতরে। সমাজ আর রাজনীতিতে নবীর কথা এলে আকস্মিক চেতে উঠে, আকস্মিক রেগে উঠে, বকে আজে বাজে। দেখো নবীর সমাজ গড়ার কাজে কত দ্বন্দ্ব মনে বাজে। আবু বকর ওসমান রাদিয়াল্লাহু আনহুম তারা কি নবীর আদর্শের বাইরে ছিলেন নাকি এই আদর্শই কায়েম করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের মধ্যে ঢুকানোর সাথে সাথে প্রথমেই ওদের জাহান্নামের আগুনের উত্তপ্ত তেলের মধ্যে চেহারাগুলোকে ওলট পালট করে ভাজি করা হবে। ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন-নার, তুকাল্লাব মানে ওলট পালট করে দেয়া। এখান থেকে একলাব শব্দ আছে না, ওই যে নুন সাকিন তানবিনের পরে বা আসলে মিম দ্বারা কোথায় নুন আর কোথায় তানবিনের ন, আর সেইটা হইয়া যায় কি ম, এটার নাম কি একলাব। এর নাম কি একলাব। মাদ্দা কি কলব, মাদ্দা কি কলব। কলব আছে আপনাদের? কলব অর্থ কি পরিবর্তনশীল। এই যে মনে করেন প্রথমে বৈশা বলছিলেন যে এখনই চলে যাবো, ওয়াজটা তো ভালো লাগে, এখন যাবো না, ঠিক আছে কিনা? আবার দুই একজনে কয় দূর যা কয় আর না কয়, নবীর রাজনীতিবিদ বানাই দিয়েছে, এই ওয়াজ শুনতে লাভ নেই, একটু কাহিনী টাহিনী কইবে, কান্দে করা করি। জামালউদ্দিন ওই জিনিস না, যেই কথা কেউ কয় না আমি ওইটা বলতে চেষ্টা করি। ভালো লাগলে দাওয়াত দিবেন, না বাদ দেবেন, ওইটা সমস্যা নাই। কিন্তু মিলাদুন নবী মানে নবীর জন্ম বার্ষিকী, নবীর জন্ম বৃত্তান্ত। তা নবী তো অবশ্যই জন্ম হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1450 বছর খালি জন্মের কাহিনী কইলেন। তাই 1450 বছরে আপনার ছেলে 24 বছরে বিয়ে করাইয়া ফেলান, আপনার ছেলে 20 মাইয়া 16 বছরে বিয়ে দিয়া ফেলান, আর আল্লাহ নবী 1450 বছর পর্যন্ত শিশুই রইল, এখনো পর্যন্ত বালিগি করতে পারেন নাই নবীরে, আর ভণ্ডামি করবেন কত? এবার আসেন আল্লাহ নবীর জীবনী নিয়ে পূর্ণ আলোচনার সময় এসেছে, ঠিক না বলেন? কথাটা বুঝতে কষ্ট হয়েছে?
নবী আসছেন দুনিয়ায়, অবশ্যই তো আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে 1450 বছর হয়ে গেল, এখনো আলেম ওলামা, এখনো পীর মাশায়েখ, এখনো আশিকে রাসূলরা, এখনো সুন্নি ভাইরা, এখনো বক্তারা, এখনো ইমামরা নবীর বালেক জিন্দেগি নিয়ে আলোচনা করা শুরু করলেন না। এখনো নবীরে সেই হালিমার দুধের মধ্যে রেখে দিলেন। আপনি বিয়ে করছেন পিসাব 25 বছর বয়সে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর বয়সেও আপনি এই পর্যন্ত আসতে পারেন, এখনো মিলাদুন নবী। এখন থেকে কিছু চেঞ্জ হবে, মিলাদুন নবীর উপলক্ষে সিরাতুন নবী মাহফিল। যাক, আমার ভাইরা সিরাত মাহফিল লিখেছেন, অবশ্যই নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করতে হবে, কিন্তু এই আলোচনাই কি শেষ? বাকিটা কে বলবে? কোথায় নবীর সেই 36 জিহাদের আলোচনা, কোথায় নবীর সেই অর্থনৈতিক সংস্কার, কোথায় নবীর সমাজ সংস্কার, কোথায় নবীর রাজনৈতিক দর্শন, কোথায় পররাষ্ট্রনীতি, কোথায় স্বরাষ্ট্রনীতি, কোথায় নবীর সেক্রেটারিয়েট, কোথায় নবীজির আন্তর্জাতিক মিশন, কোথায় নবীর দাওয়াতি মিশন, কোথায় নবীর পারিবারিক জীবন, কোথায় নবীর সাহাবীদের জিন্দেগি, সেগুলো কখন বলবেন? আপনি তো শুধু মিলাদের মধ্যে জন্ম, নবীর জন্ম তো অবশ্যই হয়েছে, কিন্তু জন্মের পরের কাহিনী কে বলবে? সুবহানাল্লাহ বলবেন না? এবারে আসো, আমরা যে কথা বলছি, আল্লাহ তাআলা বলেন এই জন্য ওই কলব ওই যে পরিবর্তন হইয়া যায়, এই যে সময় কয় একটা, একটু পরেই আরেকটা। মনে করেন এখন বলেন যে আখিরি মোনাজাতটা দিয়েই যাব, কিছুক্ষণ পর হঠাৎ করে ফোন আসছে, বউ কয় যে এত রাতে আপনি বাইরে কেন, তাড়াতাড়ি আসেন, এখনো ঘুমাই নেই। থাক, পরের ওয়াজ শুনবো, রেকর্ড হইতে আছে, ইউটিউবে দেবে, অসুবিধা নেই। আপনি উঠে গেছেন, একটু আগে মনটায় কইলো কি থাকবো আখিরি মোনাজাত, 1 মিনিটের মধ্যে ভাঙিয়ে গেছে মনটা। এই যে মন ওলট পলট করে, এই জন্য মনটার আরবি নাম হইলো কলব। কেন হইলো? তার কারণ এটা কি হয়, চেঞ্জেবল একটা বিষয়, এই জন্য এটার নামই কি কলব। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি, কলবই তো কিছু পরে চেঞ্জ হয়ে যায়। যাই হোক, সব অবস্থা একদিনে দেওয়া যাইবে না। এখন আল্লাহ নিয়ামত তুকাল্লাবু, মানে কি করা হবে? ওলট পালট করা হবে। খেয়াল করেছেন কিনা? ইলিশ মাছ মহিলারা ভাজে না, কিভাবে ভাজে? আচ্ছা, আন্ডা ভাজা দেখছেন? আন্ডারে কি কোন আপনারা? জিনিস একই। যখন ডিম ভাজে তখন তেলের উপরে 1 পিঠ ভাজা হয়ে যায়, খুন্তিটা দিয়ে কি করে? এটা কি করছে? এটা কলব করছে, তুকাল্লাব করেছে। খেয়াল করছেন কিনা? চেহারা, এই চেহারা দেখাইয়া জাতিরে পাগল করেছে তোমরা। এই কারণে চেহারাটাকে প্রথম উলট পালট করে ভাজি করা হবে। তখন কর্মীরা বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। আহারে, দুনিয়ায় যদি আল্লাহর কোরআনের আইন মানতাম আর নবীর আদর্শটাকে সুন্দর করে যদি নিজের জীবনে ধারণ করতাম, তাহলে কপাল পোড়ার মতো আজকে জাহান্নামের আগুনে চেহারাটা ওলট পালট হওয়া লাগতো না। একদিকের চেহারা হাড্ডি গুড্ডি সহ যখন গলে যাবে জাহান্নামের আগুনে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা অপর পিঠে অপর পাশ আবার ভাজি করতে দিবে ডিমের মতো, ইলিশ মাছের মতো। তখন এই দিকের চামড়া গোশত আবার আগের মতো লেগে যাবে, আবার এই পাশে উল্টাইবে, ওই পাশে উল্টাইবে, ওই পাশে উল্টাইবে, এই পাশে উল্টাইবে। কথা বুঝে আসছে? এটা নাও হইতে পারে, তাই না? জামালউদ্দিনের ওয়াজ, এইটার নাম হলো, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 67 নম্বর আয়াতে গিয়ে বলছেন, ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা ربنا آتيهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই নেতাদের পিছনে যারা দৌড়াইছে তারা বলবে, আরে যদি ওই নেতাদের পিছনে দৌড়াইতাম যারা আল্লাহর নবীর আদর্শ কায়েম করতে চায়, কত না ভালো হতো। এরপর তারা বলবে, আল্লাহ গো, আমাদের এই দুর্ভোগের কারণ আমরাই। তার কারণ হচ্ছে সমাজের মধ্যে একদল মানুষ ছিল নবীর আদর্শ কায়েম এবং কোরআনের শাসন কায়েম করার জন্য দাওয়াত দিয়েছে,
কিন্তু আমরা তা করি নাই, বরং আমরা দৌড়াইছিলাম ওই নেতার পিছনে, মনে করছি ওরা ক্ষমতায় যাইবে, এই জন্য দৌড়াইছিলাম। এই জন্য এই নেতার পিছনে, নেতার নামাজ রোজা ছিল কিনা সেই দিকে তাকাই নাই, কোরআনের আয়াত জানে কিনা সেই দিকে তাকাই নেই, কোরআনের বিধান নবীর আদর্শ কায়েম করবে কিনা সেই দিকে তাকাই নেই। গায়ে শক্তি ছিল আর নেতার পিছনে বলছি, নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, মদ খায় 5 ওয়াক্ত। চিন্তা করেছিলাম এই নেতার পেছনে দৌড়াইলে বড় সৌভাগ্য হবে, কিন্তু আজকে দেখছি আমার কপাল পোড়া হয়ে গেছে। আল্লাহ গো, এই নেতারা আমাদের নামাজের কথা বলতো না, কোরআনের কথা শুনাইতো না, নবীজির আদর্শের কথা শুনাইতো না, বরং ওরা আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছিল। আল্লাহ গো, ওদেরকে দ্বিগুণ শাস্তি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নেতারে দ্বিগুণ শাস্তি ঠিক দেব, কিন্তু আমি তো তোমাকে বিবেক দিয়েছিলাম। জামালউদ্দিন ওয়াজ কইরা শুনাইছে, বিলালি ওয়াজ কইরা শুনাইছে, হেলালি ওয়াজ কইরা শুনাইছে, এই আয়াতগুলো তোমরা কেন বাদ দিয়েছো? আমি তো তোমাকেও বিবেক দিয়েছিলাম। সাথে সাথে এই মানুষগুলা বলবে, তারা বলতে থাকবে, ইদিয়াতাহাজ্জুনা ফিন-নারি ফায়াকুলু আদ-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআ ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসীবাম মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন নেতার কর্মীগুলোকে আমি একত্রিত করে দেব। আমাদের নেতা মুহাম্মদুর একত্রিত হচ্ছে কোথায়? জান্নাতে। আর ওরা একত্রিত হবে কোথায়? কথা কয় না, কোথায়? অপরাধ কি? নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, সবই ঠিক ছিল, শুধুমাত্র নেতা। পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবি কই যাইয়া, আজরাইল আসিয়া রে যেই দিন, জান লইব কারিয়া রে, পালাইবি কই যাইয়া। অতএব পালাবার সুযোগ নাই, জীবনে একটা বড় চান্স পেয়ে গেছি। আগামী যেই দিন সুযোগ আসবে, আল্লাহর কোরআনের পক্ষে, নবীর আদর্শ যারা কায়েম করতে চায় তাদের পক্ষে সমর্থন দিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো, আল্লাহ আমি নবীর দলের মানুষ, আমি তোমার বান্দা, তার প্রমাণ স্বরূপ সিল লাগাইয়া দিলাম। ঠিক কিনা? খেলা শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেতা এবং কর্মীগুলাই ঝগড়া করবে। এখন ঝগড়া করে চেয়ার দিয়া পিটায়, টিয়ারের মালের জন্য, বিধবার ভাতার জন্য, চাকরি পাওয়ার জন্য, পদ পদবি পাওয়ার জন্য। সেই দিন ঝগড়া আসবে জাহান্নামের মধ্যে। যন্ত্রণা সহ্য করতে না পারিয়ে তাহাজ্জুনা মানে কি, তারা কি করবে? কোলাকুলি করবে না ঝগড়া করবে? কিসের মধ্যে? ফিন্নার। কি এসি রুমের মধ্যে? ধরা খাইছে রে। এই কথাগুলো কার? সূরার নাম সূরা মুমিন, আয়াত নম্বর 47, 48, 49, 40 নম্বর সূরা, 24 নম্বর পারা। আমার আল্লাহ স্পষ্ট করে বলে দিলেন, শোনো, এই মানুষগুলো গিয়া নেতাদের সামনে হাজির হইয়া বলবি, ইন্না কুন্না তাবা, আমরা তো তোমাদের অনুসারী ছিলাম। খাইয়া না খাইয়া পোস্টার লাগাইছি, স্লোগান দিয়ে গলা ফাটাই ফেলাইছি, রোদের মধ্যে পড়ছি, বৃষ্টির মধ্যে ভিজেছি, মানুষের বাড়ি গাড়ি ভাঙতে কইছো ভাঙছি, আগুন দিতে কইছো আগুন দিছি, গাড়ির আগুন দিতে কইছো তাও দিছি, মিথ্যা সাক্ষ্য দিতে কইছো তাও দিছি, যা কইছো তাই বলছি, তাই করছি নেতা। ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসিবাম মিনান নার, আমাদের যে শাস্তি দেওয়া হয়েছে, কিছু শাস্তি কি তোমরা আমাদের থেকে একটু নেবা নাকি? নেতারা তখন বলবে, কালাল্লাযীনা ইসতাকবারু ইন্না কুল্লুম ফিহা। কি কওটাও কি? এখন তো আল্লাহ রাব্বুল আলামিন পুরাপুরি সাম্য এনে দিয়েছেন, বৈষম্য দূর কইরা দিয়েছে। দেখ, তুইও যেই জাহান্নামে, আমিও সেই জাহান্নামে। শরীর পুইরা যায়, হাড্ডি পর্যন্ত গইলা যাইতে আছে। এখন ইন্না কুল্লুম ফিহা, আমরা তো সবাই জাহান্নামের মধ্যে আছি।
ইন্নাল্লাহা ক্বাদ হাকামা বাইনাল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দার মধ্যে পুরা রায় দিয়েই ফেলাইছে। وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب। দৌড়াইয়া চলে যাবে জাহান্নামের ফেরেশতা মালিকের ফেরেশতার কাছে, যাইয়া কইবে, ভাইরে এত যন্ত্রণা সইতে পারি না, আল্লাহর একটু বলো আমাদের আযাবটা যেন একটু কমায়া দেয়। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দিআফাইনি মিনাল আযাব। এখানে আযাবের মাপ চাওয়ার সময় না। ওই যে গাজীপুরে মাহফিল হয়েছিল ইসলামী যুব পরিষদ আমরাইদের উদ্যোগে, একজন আল্লাহর কোরআনের বান্দা তোমাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে বলেছিল নেতা মানতে হবে রাসূলুল্লাহকে, এরপরেও তোমরা অন্য নেতা মেনেছিলা। সেই দিন যদি তওবা করে চোখের পানি ছেড়ে আমার কাছে ফিরে আসতা, আমি আল্লাহ আগের গুনাহ মাফ কইরা তোমাকে আবু বকর, ওমর, উসমানদের মতোই বানাইয়া দিতাম। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলেছেন, যারা আমার নবীর অনুসরণ করবে তাদেরকে আমি সিদ্দিকের মর্যাদা দিয়ে দেব। সুবহানাল্লাহ। তোমাদেরকেও আজকে সেই শান্তি দিতাম, কিন্তু তোমরা আমার কথা শোনো নাই, দুনিয়ায় দল ছাড়তে পারো নাই, কোরআনের দিকে আসতে পারো নাই। অতএব আজকে ওদেরকে দ্বিগুণ শাস্তি দিয়া দেয়, এখানে শাস্তি কমানোর সিস্টেম নাই। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার নবীর অনুসরণ করবে তাদের জন্য কিছু পুরস্কার দেই। দুনিয়ায় তো পুরস্কার আছেই আছে, সংক্ষিপ্ত করার জন্য আমার আল্লাহর কিছু আয়াত তেলাওয়াত করে যাই। সূরার নাম সূরা হাদীদ, আয়াত নম্বর 19, 57 নম্বর সূরা 27 নম্বর পারায়, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াশ-শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। আমার আল্লাহ ডাক দিয়া কয়, যারা আমার নবীর আদর্শের দিকে আসবা, কোরআনের আইন মানতে চাইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সিদ্দিকের মর্যাদা দিয়ে দেব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন? এই জন্যই বলছিলাম আজকে সিদ্দিক হয়ে বাড়িতে যাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, শুহাদা, তোমরা যদি শহীদ হয়ে যেতে নাও পারো নবীর আদর্শের জন্য, এরপরে আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে শাহাদাতের মর্যাদা দেব। লাহুম আজরুহুম, আমি আল্লাহর কাছেই তাদের পুরস্কার, নূরুহুম, এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নূর দিয়ে ধন্য করে দেব। কবরে নূর, হাসরে নূর, মিজানে নূর, পুলসিরাতে নূর। যখন গহীন অন্ধকার তোমার সামনে আসবে, দুনিয়ার বুকে আমি হেদায়েতের নূর দিয়ে তাদেরকে ধন্য করে দেব। বলুন মারহাবা। এই মানুষগুলো সবাই জান্নাতে যাবে। আমার আল্লাহ বলতেছেন, ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار। সূরা ফাতার 17 নম্বর আয়াত। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার কোরআনের বিধানের নবীর আদর্শের পক্ষের যারা থাকবে, আমি আল্লাহ তাদেরকে অবশ্যই জান্নাত দেব, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান। আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়ছে জান্নাতে যাওয়ার জন্য, রোজা রাখছে জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু নবীর আদর্শ কায়েম করতে চায় নাই, নবীর আদর্শে সন্তুষ্ট নয়, এই জন্য সে যাবে জাহান্নামে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিকে নবীকে যেমন মানে, নবীর আদর্শেরও পক্ষে থাকে, এই জন্য তিনি যাবেন জান্নাতে। অতএব আজকে মুনাফিক থাকলেও তওবা করুন। আগে মুনাফিকি আচরণ ছিল, এখন পুরোপুরি কামেলে মোকাম্মেল হয়ে যেতে হবে, ঠিক কি না? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণার ধারা প্রবাহমান, আমার আল্লাহ আর কত সুন্দর করে বলবেন, সিদ্দিক বানাইলাম, শহীদের মর্যাদা দিলাম। এইবার তোমরা যদি নামাজ, রোজা, হজ, যাকাতের পাশাপাশি যেই নবীকে ফলো করেছো, রাষ্ট্র, ব্যক্তি, পরিবার, সমাজ জীবনেও যদি আমার নবীকে ফলো করো, তাহলে তো জান্নাত পাবা, পরকালে নূর পাবা, সিদ্দিকের মর্যাদা পাবা, শহীদের মর্যাদা পাবা। কিন্তু জান্নাতের মধ্যে কাদের সাথে থাকবা, তাদের নামগুলোও আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মাইয়ুতি আল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা।
আমার আল্লাহ ডাক দিয়া কয়, শোনো, একদিকে নূর পাবা, আর একদিকে সিদ্দিকের মর্যাদা পাবা, শহীদের মর্যাদা পাবা, জান্নাত পাবা। আবার ওই জান্নাতের মধ্যে যাইয়া কাদের সাক্ষাৎ পাবা দেখো। ও আমার বান্দারে, তুই নবীজির 1450 বছর পরে নবীর আদর্শের জন্য যদি এগিয়ে আসিস, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে জান্নাত দেব যাদের উপর আমি আল্লাহ নিয়ামত দিয়ে ধন্য করেছি। সূরা ফাতিহার মধ্যে বলি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তুমি যাদেরকে নিয়ামত দিয়েছো তাদের পথে আমাদেরকে চালাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 69 এবং 70 নম্বর আয়াতে এসে বলতেছেন, নিয়ামত প্রাপ্ত বান্দা কারা শোনো, উলাইকা আন'আমাল্লাহু আলাইহিম, নিয়ামত দিয়েছি যাদেরকে তাদের সাথে। ও আমার ভাইরা, কেউ হয়তো পান বিক্রেতা, আপনি গরিব মানুষ, কেউ এমনও আছে সুইপারের কাজ করো, ও মহিলা আমার বোন গার্মেন্টসে চাকরি করো, কিংবা ছোট্ট একটা ফুটপাতে পানের দোকান দিয়ে বসো, ছোট্ট একটা চায়ের দোকান দিয়ে বসো, অটো চালক আপনি ইক্ষুর রস বিক্রি করেন, কিংবা আপনি আছেন এমন সামান্য কিছু ডাব বিক্রি করে নিজের জীবিকা নির্বাহ করেন, কিংবা হতে পারেন বাড়িওয়ালা গাড়িওয়ালা, সারাদিন পরিশ্রম করে। প্রিয় পুলিশ ভাই, আপনি ট্রাফিক পুলিশ, কিংবা আপনি ওসিডি সিএসপি, আপনি টিওনো হতে পারেন, আপনি সচিব কিংবা উপসচিব হতে পারেন, আপনি এমনি করে করে মহাসচিব, কিংবা হতে পারেন কোন দল কিংবা কোথাও লিডার, সেনা নৌ বিমান বাহিনীর সদস্য, ডিবিডিএসবির সদস্য হতে পারেন। ওইটা দেখার বিষয় নয়। আপনি যদি নবীর আদর্শটাকে সুন্দর করে ধারণ করে আমার আগামীর দিনগুলো নবী আল্লাহর কোরআন এবং নবীর আদর্শ ভিত্তিক রাষ্ট্র কায়েম হোক, এই পক্ষে চিন্তা চেতনায় কাজে কর্মে যদি প্রমাণ দিতে পারেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, তাহলে যে কারো সাথে আমি আল্লাহ তোরে জান্নাত দেব না। আমি ওয়াদা দিলাম, নবীরা যেই জান্নাতে থাকবে, নবীদের সাথেও আব্দুর রহিম, তুই গরিব ছিলি, রহিমা বেগম তুমি গরিব ছিলা, আয়েশা বেগম তুমি দরিদ্র ছিলা, তুমি তো ছিলে দুনিয়ার বুকে সামান্য একজন রুটি রুজির মানুষ, তুমি রোজানা রোজ খাওয়া মানুষ ছিলা, তুমি ছিলা রিক্সা চালক, প্রচন্ড ঘামে যখন শরীরটা ঘামাইয়া যাইতো, টপ টপ করে নোনা পানি বের হয়ে যেত, এমন করে তুমি মুছে ফেলতে আর বলতে, আল্লাহ গো তোমারে মানি, রসুলকে মানি। হঠাৎ করে স্লোগান শুনে আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা আস্তে করে সাইকেল রিক্সাগুলাকে চাবি মাইরা দিয়া ওই স্লোগান ধরতে গিয়ে, পৃথিবীর কেউ দেখে নাই, আমি দেখেছি আব্দুল জব্বার, তোর স্লোগান আমার কান পর্যন্ত আসছে, আজকে তোরে আমি জান্নাত দেব। সেই কোন জান্নাত নয়, যেই জান্নাতের মধ্যে নবী থাকবে, সেই জান্নাতে আমি তোরে শামিল করে দেব। নবীগণ যেই জান্নাতে যাবে, সেই জান্নাতের মালিক আমি তোরে বানাইয়া দেব। সিদ্দিকিন, যুগে যুগে সব নবীকে আমি সিদ্দিক দিয়েছি, আমাদের নবী সিদ্দিকের নাম আবু বকর, ওই আবু বকরদের সাথে জান্নাতি বানাইয়া দেব, শহীদদের সাথে জান্নাতি বানাবো, সালেহিনদের সাথে। এইটা হলো, এই 4 প্রকার হলো আনামতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত এই নিয়ামতওয়ালা বান্দা বান্দীদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জান্নাতি বানাইয়া দেব। আমার আল্লাহর নবী উম্মতের চিন্তায় যখন চরম পেরেশানি, আমার আল্লাহ ডাক দিয়া বললেন, নবী গো তুমি চিন্তা করবে না, একদল উম্মতের জামিনদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। সূরার নাম সূরা আনফাল, আয়াত নম্বর 64, 8 নম্বর সূরা 10 নম্বর পারায় গিয়ে আল্লাহ আমার আপনার নবীকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। নবী গো আমি আল্লাহ নিজে তোমার জান্নাতের যেমন জামিনদার, আমি আল্লাহ যথেষ্ট। আর তোমার ওয়াফাতের পরে তোমার অনুসরণ যারা করবে তাদেরও জামিনদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। আল্লাহ একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাধ্যমে। এখন থেকে আমরা কি শুধু দাড়ি আর টুপির মধ্যে আনুগত্য রাখবো, নাকি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, সংসদ, সেক্রেটারিয়েট, আইন, আদালত, সব জায়গায় নবীর আদর্শ কায়েম করবো? কে কে রাজি? দুটো হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন সুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।